মাধ্যমিক পরীক্ষাতে উত্তীর্ণ হওয়ার পরে উচ্চ মাধ্যমিকে ওঠার পরবর্তীতে প্রায় 1 থেকে 2 মাস পরেই যেটা সমস্যার সম্মুখীন হয় স্টুডেন্টসরা, সেটা হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। তো আজকে আমি হাজির হয়েছি উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি থেকে পর্ব 2। এটির প্রথম পর্বতে আমি আলোচনা করেছিলাম সংখ্যা পদ্ধতি নিয়ে, দশমিক, বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল এই সকল কিছু নিয়ে, এবং আজকে আমি আবার হাজির হয়েছি সংখ্যা রূপান্তর নিয়ে। তো আজকে তোমাদেরকে আমি শেখাবো সংখ্যা রূপান্তর কিভাবে করতে হয়। সংখ্যা রূপান্তর করব একটা মেথড ইউজ করে। তার আগে তোমরা একটু লক্ষ্য করো, দশমিক থেকে বাইনারি, দশমিক থেকে অক্টাল, দশমিক থেকে হেক্সাডেসিমাল এবং ভাইস ভার্সা। ভাইস ভার্সা মিন্স পুনরায় আমরা আবার সেম বাইনারি থেকে দশমিকে, অক্টাল থেকে দশমিকে, হেক্সাডেসিমাল থেকে দশমিকে ফেরত আসবো। তো কথা না বাড়িয়ে শুরু করছি। আমি কিছু এক্সাম্পল নিয়েছি লেফট সাইডে, দেখতে পাচ্ছ তোমরা। এখান থেকে বেশ কিছু আমি এক্সাম্পল নিয়েছি, তোমাদের সহায়ক বই যেটি আছে। তো আমি মনে প্রাণে বিশ্বাস করি তোমাদের যেই এমসিকিউ এবং এইচএসসি-তে যে এমসিকিউ এবং সিকিউ গুলো আসবে, শুধুমাত্র এই সংখ্যা রূপান্তর নিয়ে যদি কোনো সমস্যা থেকে থাকে কোনো স্টুডেন্টসের, যদিও বা প্রথম ক্ষেত্রে একজন স্টুডেন্ট যদি এইচএসসি-তে উঠে আইসিডি বইটি হাতে নেয়, প্রথম এবং দ্বিতীয় অধ্যায় খুব একটা কঠিন মনে হয় না, কিন্তু তৃতীয় অধ্যায়ে এসে প্রথম তার চাইতে বড় দ্বিতীয় অংশটা খুব বেশি কঠিন বলে মনে হয়। তো দ্বিতীয় অংশ আমি করাবো। তার আগে তৃতীয় অধ্যায়ের এই যে প্রথম অংশ পর্ব 2 ক্লাস, এখানে আমরা সংখ্যা রূপান্তর শিখবো। প্রত্যেকটা সিকিউ এবং এমসিকিউতে তোমাদের এই সংখ্যা রূপান্তর প্রয়োজন হবে। এই সংখ্যা রূপান্তর তোমরা ইজিলি করে ফেলতে পারবে। সো দেখো, প্রথম যেটা সংখ্যা আছে সেটা হচ্ছে 10 অর্থাৎ ডেসিমেল থেকে আমাদের আনতে হবে বাইনারিতে। হ্যাঁ, তো আমি তোমাদের সকলকে একটু মনে করিয়ে দিতে চাই, আমরা যদি চিন্তা করি বাইনারি নাম্বার, হ্যাঁ বাইনারি নাম্বার, তো বাইনারি নাম্বার হচ্ছে কি 0 এবং 1, অর্থাৎ বাইনারি নাম্বারের যে উপাদানগুলো সেগুলো। 0 1 যদি বাইনারি নাম্বার হয়, আমি যদি তোমাদের বলি 0 1 এর পরে কি লিখতে হবে, অর্থাৎ এর পরে কি হবে, এরপরে আমরা যদি লিখি 2, এটা কি হবে? হবে না, কারণ এটা হচ্ছে 0 এবং 1 নিয়ে যে বাইনারি নাম্বারটা আছে সেটাতে শুধুমাত্র 0 1 এক্সিস্ট করে, অন্য কিছু নয়। তাহলে আমি যদি বলি এর পরে যেটা লিখতে হবে সেটা হচ্ছে কি এই 1 0, ঠিক আছে? 0 এর পরের সংখ্যা 1, এর পরের সংখ্যা 1 0, এর পরের সংখ্যা 1 1। সিকোয়েন্সটা একটু লক্ষ্য করো, শুরুতে 0, তারপরে 1, এরপরে 1 0, এরপরে 1 1, তারপরের সংখ্যা কি হবে এই যে 1 0 1, এরপরের সংখ্যা 1 1 1, পরবর্তীতে 1 0 0 1 ওভাবে করে বাড়তে থাকবে। আমি তোমাদের কনফিউশনটা দূর করার জন্য আরেকটা নেক্সট যে এটা আছে এটা নিই, অক্টাল মানে আমি দশমিক নিই। হ্যাঁ, দশমিক, প্রথম সংখ্যাটি হচ্ছে 0, তারপর 1 2 3 4 5 6 7 8 and 9। ওকে, সো এর পরের সংখ্যা যদি তোমাদের লিখতে বলি, তোমরা কি লিখবে? অবশ্যই তোমরা 10 লিখবে, অর্থাৎ এই 1 0 যেভাবে আমরা লিখেছিলাম ঠিক একইভাবে 1 এর সাথে 0, অর্থাৎ 1 0, ঠিক আছে? এরপরে কি লিখবে? 1 এবং 1, এরপরে কি লিখবে? 1 2, এরপরে 1 3, এরপরে 1 4। ওকে, এইভাবে করে কন্টিনিউয়াসলি চলতে থাকবে। একইভাবে আমি যদি অক্টাল নিই, অক্টাল সংখ্যাগুলো হচ্ছে 0 1 2 3 4 5 6 7 8 9। এটা কিন্তু সম্পূর্ণরূপে ভুল। কেন ভুল? এখানে 9 পর্যন্ত ছিল হচ্ছে আমাদের ডেসিমেল নাম্বার সিস্টেম, ঠিক আছে? ডেসিমেল নাম্বার সিস্টেমের উপাদানগুলো, কিন্তু যখন অক্টাল চিন্তা করব, অক্টালে তো 8টা, অর্থাৎ 0 থেকে 7 পর্যন্ত, এই যে 1 2 3 4 5 6 7 8টা, তার মানে এগুলো এক্সিস্ট করবে না এই নাম্বার সিস্টেমে। ওকে, সো এখন যদি আমি চিন্তা করি 7 এর পরের সংখ্যাটা কত, 8 তো হতে পারবে না, সেই ক্ষেত্রে এর পরের সংখ্যা হচ্ছে 1 0, এরপরে হচ্ছে কি 1 2 1 3 1 4 1 5, এইভাবে করে চলতে থাকবে। পরবর্তীতে আমি যদি হেক্সাডেসিমাল নিই, তাহলে হেক্সাডেসিমালটা আমি এখান থেকে শিখিয়ে দিচ্ছি। ধরে নিচ্ছি এটা হেক্সাডেসিমালের যে 9টা সংখ্যা আছে সেই অঙ্ক, হ্যাঁ সংখ্যা না অঙ্ক, যে 9টা অঙ্ক আছে সেই অঙ্কগুলো এখানে লিখলাম। এরপরে কি হবে? এরপরে হবে এ বি সি ডি ই এবং এফ। ওকে, সো এর পরের সংখ্যাটা কি হবে? এর পরের সংখ্যাটা হচ্ছে আবার সিমিলারলি এগুলোর মতো
10 ওভাবে করে করে 19 এর পরবর্তীতে বললাম না মানে একটার পর একটা যাবে। আমি যদি এটা লিখতে চাই এই যে 10 লিখেছি 1 লেখা শেষ, আবার 101 লিখেছি, আবার 111 লেখা শেষ, এরপরের সংখ্যা কি হবে এই 1 আর এই 1 আগে থেকে আছে, এরপর এটা হয়ে যাবে 01, এরপর 1111 ওভাবে করে চলতে থাকবে। ঠিক আছে, আশা করছি তোমরা সকলে বুঝতে পেরেছো। তাহলে এইভাবে যদি চিন্তা করো তাহলে আমি একটা এক্সাম্পল দিই তোমাদেরকে। আমি যদি বলি এই এক্সাম্পলটা 1 and 3, 1 and 3 এটাকে যদি আমি দশমিক থেকে বাইনারিতে লিখতে চাই তাহলে আমাদের অবশ্যই এখানে যে এলিমেন্টগুলো থাকবে সেগুলো 0 এবং 1 হতে হবে, তাই না? তো এখানে তো 0 and 1 থেকে বেশি আছে, 3 আছে, তাই না? তাহলে একক স্থানীয় যেটা আছে, তো আমরা যদি এটিকে বাইনারিতে নিয়ে আসতে চাই কি করবে? খুব সহজ। মূলত এখান থেকে ভিডিওটা আমি স্টার্ট করছি ঠিকভাবে। তোমরা মেথডটা দেখো, এটা হচ্ছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যাকে যখন আমরা ডেসিমেল টু বাইনারিতে নিয়ে যাব তখন আমরা যে বেস থাকবে, অর্থাৎ এইটার বেস কত 2 না, অর্থাৎ আমাদের বাইনারিতে নিয়ে যাচ্ছি, বাইনারির বেস কত 2, বেস বলতে ভিত্তি বলছি, সেই ভিত্তি দিয়ে আমরা ভাগ করব। সো ভাগটা আমরা এইভাবে করে করতে পারি, ওকে, অথবা আমরা আরেকটা সুন্দর মেথড ইউজ করতে পারি, সেটা হচ্ছে এই জাস্ট এইভাবে করে একটা একটাকে ভাগ করব। অর্থাৎ 10 কে আমি ভাগ করব কত দিয়ে? 2 দিয়ে, যেহেতু বেস 2, তাহলে ভাগ করব, ভাগফল লিখতে হবে এখানে 5 দুগুণে 10, ঠিক আছে। পরবর্তীতে এই যে 5 দুগুণে 10, 10 যেহেতু অ্যান্সার এসেছে, অর্থাৎ 10 থেকে যদিও বা এটা ভাগফল, তো এখানে লিখতে হবে ভাগফল, ভাগশেষ যেটা থাকবে সেটা এই পাশে লিখতে হবে। তাহলে আমাদের ভাগশেষ হবে কত? যেহেতু 5 দুগুণে 10, 5 2 টাইমস 10, তো 10 থেকে 10 যদি মাইনাস চলে যায় তাহলে এখানে আমাদের ভাগশেষ হবে 0। আশা করছি বুঝতে পেরেছেন। তারপরেও আমি ধরে নিচ্ছি একদম বেসিক থেকে কেউ স্টার্ট করছেন আপনারা, তাহলে আমি সেই সুবাদে আমি আপনাদের জিনিসটা দেখাই। এই 10 কে যখন আমরা ভাগ করব 2 দিয়ে, 5 দুগুণে 10 এবং ভাগশেষ 0। ভাগফল যেটা আছে প্রত্যেক সময় মনে রাখবেন, ভাগফল যেটা আছে সেটা এখানে বসবে, ভাগশেষ যেটা আছে সেটা এখানে বসবে, ঠিক আছে? ওকে ফাইন। তাহলে এরপরে এটা আমি এভাবে করে মুছি। এর পরবর্তীতে আবার সেম ভাবে 5 কে ভাগ করতে হবে না, 5 কে, তো 5 কে যদি ভাগ করি 2 দিয়ে ভাগ করব, হ্যাঁ, তো 2 দিয়ে ভাগ করলে 2 একে 2, 2 দুগুণে 4, অর্থাৎ 2 টাইম ইজ 4, আর 5 থেকে 4 চলে গেলে কত হবে? 5 থেকে 4 চলে গেলে অবশ্যই 1। তাহলে ভাগফল কথা মতো এটা কত দিয়ে ভাগ করেছি? 2 দিয়ে, বেস দিয়ে। তাহলে এখানে ভাগফল এসেছে 2, লিখব 2 এন্ড ভাগশেষ হচ্ছে 1। দ্যাটস ইট। এগেইন 2 দিয়ে ভাগ করতে হবে। এবার ভাগ করব 2 একে 2, 2 থেকে 2 চলে গেলে 0, এটা দেখালাম না, এখানে অ্যান্সার চলে এসেছে 0। ওকে, অ্যান্সার কত এসেছে? 0। আর আপনারা সবাই মনে রাখবেন একটা জিনিস, সেটা হচ্ছে এখানে সর্বশেষ পর্যন্ত যতক্ষণ 0 না আসে ততক্ষণ পর্যন্ত আমাদের কাজটা করে যেতে হবে, মানে আরো একবার ভাগ করতে হবে। কত দিয়ে? বেস দিয়ে। 2 দিয়ে যখন ভাগ করব, দেখেন এটা একটু বোঝার বিষয় আছে, 2 দ্বারা যখন 1 কে ভাগ করব ভাগ যাবে না, কেননা 2 একে 2 বেশি হয়ে যাবে। তাহলে 2 0 0, পরবর্তীতে আমরা যদি বলি 2 এর 0 0 এখানে বসিয়ে দিই, তাহলে 1 থেকে 0 চলে গেলে অবভিয়াসলি 1। তাহলে কথা মতো ভাগফল এখানে, ভাগশেষ এখানে। ওকে, সো আমাদের অ্যান্সার যেহেতু 0 চলে এসেছে তাহলে আমাদের অ্যান্সার হবে এটাই। তাহলে আমাদের অ্যান্সার চলে এসেছে। আমাদের অ্যান্সারটা কি? এই যে এই পাশেরটা আমাদের অ্যান্সার। এখন অ্যান্সারটা লেখার একটা নিয়ম আছে, নিয়মটা হচ্ছে নিচ থেকে উপরে, ঠিক আছে? পূর্ণ সংখ্যা হলে নিচ থেকে উপরে, আর এটাকে বলি আমরা MSB, মোস্ট সিগনিফিক্যান্ট বিট, আর এটা হচ্ছে LSB, লিস্ট সিগনিফিক্যান্ট বিট। দ্যাটস ইট। আর আমাদের অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা হবে 1010। এই যে 1010, এইভাবে করে 2 লিখে দিলে আমাদের অ্যান্সার ফিনিশ। ওকে, সো ম্যাথটা ফিনিশ হয়ে গেল। এখন আমরা আরো একটি যেটা আছে পরবর্তী এক্সাম্পল সেটা করব। ওকে, সো সেম, একদম সেম, সবকিছুই সেম, একটা পারলে সবকিছুই পারবেন। এরপরেরটা বলছে কি 75 আছে, যেটার বেস 10 অর্থাৎ ডেসিমেলে আছে। ডেসিমাল থেকে আমাদের নিয়ে যেতে হবে 8 বিটে অর্থাৎ অক্টালে।
সরি 8 বেসে অর্থাৎ অক্টালে, ঠিক আছে। তাহলে আমরা লিখলাম এখানে 75, ওকে। 75 আছে হলো 10 বিটে, আই মিন আমাদের ডেসিমালে। ডেসিমাল থেকে নিয়ে যেতে হবে কোথায়? অবভিয়াসলি 8 এ অর্থাৎ অক্টালে। তো আমরা লিখবো সেম ভাবে 75, একটু আগেই যেটা করেছিলাম এক্স্যাক্টলি সেম, শুধু পরিবর্তন হবে কি এদের বেস দ্বারা ভাগ হবে। হ্যাঁ, তাহলে দশমিকের বেস হচ্ছে 10, যারা আমার আগের ক্লাসটি করেছেন আপনারা নিশ্চয়ই জানেন এগুলো। বাইনারি হচ্ছে 2, বাইনারির বেস 2, অক্টালের বেস হলো 8, হেক্সাডেসিমালের বেস হলো 16। তাহলে একটা জিনিস আপনাদের লক্ষ্য রাখতে হবে, দশমিক এইখানে দশমিক থেকে বাইনারিতে যান, অক্টালে যান অথবা হেক্সাডেসিমালে যান, নিয়ম সেম, এভাবে করে ভাগ করতে হবে। আর ভাগটা করতে হবে কি দিয়ে? ডেসিমাল থেকে যদি বাইনারিতে নিয়ে যেতে হয় 2 দিয়ে ভাগ, যেহেতু এর বেস 2, দশমিক থেকে অক্টাল 8, দশমিক থেকে হেক্সাডেসিমাল 16, দ্যাটস ইট। সো আমি এই মেথডটা এইভাবে করা যায় বলেছিলাম না, আমি এইভাবে না করে এইভাবে করাচ্ছি আপনাদের, ঠিক আছে। ওকে ফাইন, তাহলে এখানে বেস কত? 8, সো 8 দিয়ে আমরা ভাগ করব। হ্যাঁ, তো 75 ডিভাইডেড বাই 8 করব, আমি ক্যালকুলেটরে করি। 75 ডিভাইডেড বাই 8 আমার এখানে এসেছে 9। হ্যাঁ, 9, অর্থাৎ আমি যদি এখানে বলি 9 এসেছে, তো তাহলে 8 9 72, ঠিক আছে। তাহলে 9 ইন্টু 8 আমরা যদি 72 পাই, অর্থাৎ এটা হচ্ছে ভাগফল, ভাগশেষ থাকবে না? হ্যাঁ, অবশ্যই ভাগশেষ থাকবে। তাহলে আমরা অ্যান্সার পেয়েছি 72, এটা হচ্ছে 75। তাহলে 75 থেকে 72 যদি আমরা মাইনাস করি 3 আসবে, আমরা জানি এটা। আর এটা লিখে দিতে হবে এই দিকে, বুঝতে পেরেছি? ওকে, সো এগেইন আমরা কি করব? 8 দ্বারা ডিভাইড করব। এখন যাচ্ছে একবার, ভাগফল এখানে লিখব 8 একে 8, কিন্তু 9 আছে এখানে, 9 থেকে 8 চলে গেলে ভাগশেষ হবে কত? 1। শূন্য এসেছে? নো। সো যেহেতু শূন্য আসে নাই, আমাদের আবারও 8 দিয়ে ডিভাইড করতে হবে। সো লাস্ট টাইম যদি ডিভাইড করি 8 এর 0 0, দেখেন এই জিনিসটা বারবার দেখাচ্ছি আমি, যদি 1 কে 8 দ্বারা ভাগ করি, 8 এর 0 0, আর 1 থেকে 0 চলে গেলে 1, ঠিক আছে। তার মানে ভাগফল 0 লিখেছি, আর ভাগশেষ হবে কত? 1, এন্ড এটাই হচ্ছে আমাদের প্রাপ্ত অ্যান্সার। ওকে, আমাদের যে অ্যান্সারটা বের করতে বলেছে সেটা হচ্ছে 113। সিমিলারলি আমরা কি করব? নিচ থেকে উপরের দিকে এমএসবি এন্ড এলএসবি এভাবে করে অ্যান্সারটা লিখে দিব, অর্থাৎ 113। সো 113 এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আই হোপ আপনারা সকলেই বুঝতে পেরেছেন। যদি বুঝতে পেরে থাকেন তাহলে এই যে 175.15 যেটা আছে, এটা হচ্ছে ডেসিমেল, এনে অক্টাল, এটা আমরা এখন করে দেখব। হ্যাঁ, কেননা এখানে কিছুটা একটু ডিফারেন্ট আছে। আর ডিফারেন্টটা কি আপনারা নিশ্চয়ই দেখে বুঝে গেছেন, সেটা হচ্ছে যে দশমিকের পরে সংখ্যাগুলো আছে, অর্থাৎ যে 0.15 সেটা। হ্যাঁ, তো ওখানে যাওয়ার আগে আমি আপনাদের একটা কথা বলে রাখি, আমি এখানে মানটা লিখি যে 175.15। ওকে, সো প্লিজ বি কেয়ারফুলি একটু দেখেন, 175.15। এখন এখানে যে দশমিক আছে, এতক্ষণ করেছেন পূর্ণ সংখ্যা না? ওকে, সো আমাদের বুঝতে হবে এখান থেকে এই পর্যন্ত এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় পূর্ণ অংশ বা পূর্ণ সংখ্যা, ঠিক আছে, পূর্ণ সংখ্যা। আর এই যে ডট অর্থাৎ দশমিকটা আছে এটাকে বলে রেডিক্স পয়েন্ট। হ্যাঁ, রেডিক্স পয়েন্ট। ওকে, এটাকে বলে রেডিক্স পয়েন্ট। সো রেডিক্স পয়েন্টটা একটু আমি ডেফিনেশনটা দিই। ডেফিনেশন না, অ্যাকচুয়ালি আমি আপনাকে বলি বিষয়টা। রেডিক্স পয়েন্ট মূলত এই যে যেখান থেকে আমরা যেখানে ট্রান্সফার করছি সেটার নামকে বোঝায়। হ্যাঁ, আমি যদি এটা চিন্তা করি অক্টাল, তাহলে সরি এটা হচ্ছে কিসে আছে? ডেসিমেলে, তাহলে এটা হচ্ছে ডেসিমেল পয়েন্ট। হ্যাঁ, ওকে, আমি যদি এটা অক্টালে লিখতাম তাহলে এটা অক্টাল পয়েন্ট, বাইনারিতে লিখলে বাইনারি পয়েন্ট। তো এটাকে আমরা কি বলি? রেডিক্স পয়েন্ট। ওকে, আমরা যদি পূর্ণ সংখ্যা, রেডিক্স পয়েন্ট এগুলো বুঝে থাকি, তাহলে এখন দেখবো আমরা 0.15 এটা কি অ্যাকচুয়ালি? এটা হচ্ছে ভগ্নাংশ। ভগ্নাংশ এটা কি? ভগ্নাংশ। হ্যাঁ, ভগ্নাংশ বলতে ফ্র্যাকশন আমরা বুঝি, এটা পূর্ণ সংখ্যা অংশ, এটা রেডিক্স পয়েন্ট, এটা ভগ্নাংশ। এটা রেডিক্স স্পেলিংটা অ্যাকচুয়ালি RADIX অথবা REDIX একটা হবে, আপনারা একটু মিলিয়ে নিন।
এই মুহূর্তে আমার মনে পড়ছে না। সো এই যে পূর্ণ সংখ্যা আমরা কিভাবে বের করতে হয়, অর্থাৎ বের বলতে দশমিক থেকে কিভাবে বাইনারিতে অক্টালে হেক্সাডেসিমালে নিতে হয় আমরা বুঝে গেছি। হেক্সাডেসিমালে একটু পরে করব, কিন্তু এখন শিখবো আমরা দশমিকটা কি করতে হয়। হ্যাঁ, ভগ্নাংশ যেটা থাকবে না, হ্যাঁ দশমিক ভগ্নাংশ, সেটা কিভাবে করতে হয়। সো আমি ধারাবাহিকভাবে করছি। ধারাবাহিকভাবে করলে আমাদের যে প্রশ্নটা সেটা হচ্ছে 175.15। ওকে, আমি খুব রিল্যাক্স ভাবে আস্তে আস্তে করাচ্ছি আপনারা যাতে বুঝতে পারেন। সো এই যে 175.15 এটা 10 থেকে 8 নিতে হবে। তো যেটা বলেছিলাম আমরা দেখছি এটা যে পূর্ণ সংখ্যা, তো পূর্ণ সংখ্যাকে কিভাবে করতে হয়, এই কিভাবে ট্রান্সফার করতে হয়, এই যে 175 লিখলাম 10 ডেসিমাল, ডেসিমাল থেকে কিসে নিতে হবে, অক্টালে। দ্যাটস মিন 8 দ্বারা ভাগ করব। হ্যাঁ, 8 দ্বারা কি করব, ভাগ করব। সো আমি 175 175 এটাকে 8 দিয়ে ভাগ করি, তো ভাগ করলে দেখতে পাচ্ছি 21 এসেছে आंसर। কত, 21, অর্থাৎ 21 পয়েন্ট সামথিং, 21.875। সো 21, তার মানে 8 দিয়ে 21 কে গুণ করলে এটার কাছাকাছি একটা সংখ্যা হবে। তাহলে আমি 21 গুণ 8 দিলাম, আমি পেয়েছি 168। ওকে, আর এটা হচ্ছে 175। ইতিমধ্যে আপনারা হয়তো বুঝে গেছেন। সো এটা থেকে যখন আমি 175 এর মানটা মানে বিয়োগ করব, তখন আমি পাবো 7। বুঝতে পেরেছেন, 7। তাহলে এই যে এর আর এর পার্থক্য যেটা, অর্থাৎ ভাগশেষ, সেটা হচ্ছে 7, আর 7টা লিখতে হবে এখানে। ওকে, এগেইন 8 দিয়ে আমরা ভাগ করব। 3 8 24 হবে না, 4 টাইম বেশি হয়ে যাচ্ছে, তাহলে 3 টাইম করতে হবে। ঠিক আছে, সরি, 3 টাইম ইজ অলসো অনেক বড়, তাহলে কি করতে হবে, 2 টাইম করতে হবে। তাহলে 8 দুগুণে 16, তাহলে আমি লিখলাম এখানে 8 দুগুণে 16। 8 দিয়ে ভাগ করার পরে 16 পেলাম। ঠিক আছে, তো 16 যদি পাই, 21 থেকে 16 মাইনাস হবে। ঠিক আছে, 21 থেকে 16 কি হবে, মাইনাস হবে। তাহলে কত থাকে, 5 থাকে। তো যেটা ভাগশেষ সেটা লিখতে হবে এখানে, আর ভাগফলটা এখানে। 8 দুগুণে 16, 21 থেকে 16 চলে গেলে 5। ওকে, এখনো কি 0 এসেছে, নো। তাহলে আবারও ভাগ করতে হবে, ভাগ করব। তাহলে এখন যেহেতু এটা 2 কে ভাগ করলে অবশ্যই বড় হয়ে যাবে, তাহলে যাবে না, অর্থাৎ 0। তাই 0 বার ভাগ করব। 0 বার ভাগ করলে 8 এর 0 0, 2 থেকে 0 চলে গেলে ভাগ শেষ আসবে কত, 2। ঠিক আছে, বুঝে গেছে। সো আমাদের অ্যান্সার চলে এসেছে না, অ্যান্সার চলে এসেছে, তবে একটা অংশের অ্যান্সারটা চলে এসেছে, আর সেটা কি 175 এর। সো আমি যদি বলি 175, এটা হচ্ছে 10, অর্থাৎ ডেসিমাল। ডেসিমাল থেকে নাম্বারটা যদি বলি এদিকে উঠবে না, এই সাইড উঠবে। এইটা বারবার বলছি, একটু মনে রাখবেন, কেন বলছি একটু পরে বুঝতে পারবেন। সো এটা হচ্ছে MSB, মোস্ট সিগনিফিকেন্ট বিট অ্যান্ড লিস্ট সিগনিফিকেন্ট বিট, অর্থাৎ উপর থেকে নিচে লিখতে হবে। সরি, নিচ থেকে উপরের দিকে অ্যান্সারটা লিখতে হবে। সো এখানে অ্যান্সার হচ্ছে 2, 5 and 7, which is 8, অর্থাৎ অক্টালে নিয়ে গিয়েছি। ঠিক আছে, এখন এটার কাজ তো শেষ, আর একটা কাজ আছে না, সেটা লিখবো। হ্যাঁ, এটা হচ্ছে পয়েন্ট, দেখেন 0.15, অর্থাৎ এই যে 0.15 কত, 0 পয়েন্ট। তো আমি এইভাবে দাগ দিলাম, এইভাবে দাগ দিলাম, সেম এটার মতো। এখন এইটা হচ্ছে এখানে লিখতে হবে পূর্ণ সংখ্যা। ওকে, আর এখানে লিখতে হবে কি, ভগ্নাংশ। ঠিক এইভাবে আপনারা পরীক্ষায় লিখবেন, পূর্ণ সংখ্যা ভগ্নাংশ। বক্সটা করলে করবেন, না করলে নাই। আমি বক্সটা করলাম। সো এখন দেখেন এটা একটু, হ্যাঁ একটু বড় করি। সো এটা এই পর্যন্ত গেলাম। আমি মেথডটা যেটা দেখাচ্ছি খুব ইজি, 0.15 অর্থাৎ 0.15। হ্যাঁ, এখন এর সাথে আমি গুণ করব এর বেসকে। লক্ষ্য করেন, যখন পূর্ণ সংখ্যাকে আমরা 10 থেকে 2 নিয়ে যাব, তখন 2 দিয়ে ভাগ, অর্থাৎ বাইনারিতে নিয়ে গেলে 2 দিয়ে ভাগ। হ্যাঁ, বাইনারিতে নিয়ে গেলে 2 দিয়ে ভাগ হবে, এখানে 2 হবে। ডেসিমেলে নিয়ে গেলে, ডেসিমেল তো অলরেডি আছে না, অক্টালে নিয়ে গেলে 8 দিয়ে ভাগ, যেটা করেছি। হেক্সাডেসিমালে নিয়ে গেলে 16 দিয়ে ভাগ। এবার দশমিক সংখ্যা যখন করব ভগ্নাংশ, তখন এটা গুণ হয়ে যাবে, অর্থাৎ গুণ করতে হবে। ঠিক আছে, সো এখানে ইনটু দিয়ে, যদি আমি বাইনারিতে নিয়ে যেতাম 2 দিয়ে, এখন নিয়ে যাচ্ছি অক্টালে, তাই না, অক্টালে, সেই জন্য কত দিয়ে গুণ দেবো, 8 দিয়ে। ওকে, 8 দিয়ে গুণ দেবো। তো এভাবে দাগটা দিলাম, আমি গুণটা দিই 0.15 ইন্টু 8,
দেওয়ার পরে মান এসেছে 1.2, কত এসেছে 1.2। লিখতে হবে কি এই জায়গায় পূর্ণ সংখ্যা বলেছি না, তাহলে এখানে একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করেন, এখানে বসবে পূর্ণ সংখ্যা 1 আর এখানে দশমিক অর্থাৎ 0.2, পয়েন্ট কত 2। নাইস, চলে এসেছে। এবার আমাদের অ্যান্সার হবে এইটা, ঠিক আছে। সো লক্ষ্য করুন, এবার আমরা যদি চিন্তা করি এখানে কিছু দিতে হয় না অ্যাকচুয়ালি, অর্থাৎ এটা তো আমাদের দেওয়া না দেওয়া সেম, তাই না, অর্থাৎ এটা জিরোই তো, তাও দিলে দিতে পারবেন চাইলে, অসুবিধা নেই, আমি দিলাম। পরবর্তীতে এই 2 যেটা এসেছে 0.2, সেটার সাথে আরো একবার 8 দিয়ে গুণ করব। সো আমি 1 এখানে লিখেছি, 0.2 ইন্টু 8 মানে এসেছে কত 1.6, কত এসেছে 1.6। তাহলে এখানে লিখবো 1.6, অ্যান্সার চলে এসেছে, ঠিক আছে। পরবর্তীতে মানে 1টা এখানে লিখবো এন্ড আমরা অ্যান্সার বের করছি, এন্ড 0.6টা এখানে লিখবো, এগেইন আরো একবার 8 দিয়ে গুণ করব, হ্যাঁ গুণ করব। তাহলে এখানে কত 0.6 ইন্টু 8 ইজ ইকুয়াল টু 4.8। তাহলে এখানে অ্যান্সার 4 পূর্ণ সংখ্যা আর এখানে 0.8, ব্যাস দ্যাটস ইট। আপনাদের বলি একটা কথা, মনোযোগ সহকারে খেয়াল করুন, এখানে আমাদের এভাবে গুণ করতে 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 অনেক যেতে পারবো, যাওয়া যাবে, ঠিক আছে, আমরা অনেক দূর যেতে পারবো, কিন্তু আমাদের যে অ্যান্সারটা বের করতে বলেছে সেটা এই যে একটা দুটো তিনটা স্টেপ পার করলে, এই যে 1 2 3 তিনটা স্টেপ পার করলে হয়ে যাবে। কিন্তু এখানে একটা জিনিস বোঝার আছে, আমাদের এই অ্যান্সার যেটা লিখবো সেটা এতক্ষণ লিখছিলাম কিভাবে, এমএসবি থেকে এলএসবি তে, অর্থাৎ এমএসবি মোস্ট সিগনিফিকেন্ট বিট নিচ থেকে উপরের দিকে, এখন অ্যান্সার লিখবো কি উপর থেকে নিচের দিকে, উপর থেকে নিচের দিকে, বুঝতে পেরেছি, ওকে ফাইন। তাহলে আমাদের অ্যান্সারটা এখানে কি হবে, আমাদের অ্যান্সারটা হবে দেখুন 175 যেটা আছে এটার মান এটা, উপর 0.15 যেটা আছে সেটার মান হচ্ছে কি এইভাবে, দেখেন এইভাবে, বুঝতে পেরেছি। তখন এটা হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট, এটা লিস্ট সিগনিফিকেন্ট বিট, এইভাবে করে লিখতে হবে। আর আমাদের অ্যান্সার কি হবে, এটা তো আগে থেকে ছিল তাই না, এটাই কি জিরো, অর্থাৎ এই শূন্য, একটু ভালো করে লক্ষ্য করুন, এই জিরো যেটা আছে সেই জিরোটা কিসের পরিবর্তে লিখেছি, এটার পরিবর্তে না, ওকে। সো এটা তো বাদ যাবে তাই না, তাহলে এই পর থেকে তো আমরা গুণ করেছি না এই দশমিক অংশটা দিয়ে, তখন আমাদের অ্যান্সার কত এসেছে, এই যে 1, আমি এখানে নিচে লিখি, আই হোপ দেখা যাচ্ছে, এখানে মানটা হচ্ছে 0.15 যেটা ছিল ডেসিমালে, ডেসিমাল থেকে অ্যান্সারটা এসেছে কি এইটা 114, এইভাবে করে ডট ডট দেওয়া যায়, অর্থাৎ আরো যেতে পারবে, ঠিক আছে। আর এখানে লিখতে হবে 8। সো ফুল অ্যান্সারটা কি হবে, ফুল অ্যান্সারটা হবে এইটার মান প্রথমে লিখতে হবে 257 পয়েন্ট, এই যে 114, এইভাবে করে ডট ডট দিলে আমাদের অ্যান্সার শেষ। খুব সিম্পল না, পারবেন তো, সব কিছু সেম, শুধুমাত্র মনে রাখতে হবে কি দশমিক থেকে বাকি যে তিনটা আছে সেখানে যদি আমরা রূপান্তর করতে যাই সেক্ষেত্রে শুধু বেস দ্বারা পূর্ণ সংখ্যা ভাগ হবে আর দশমিক সংখ্যা গুণ হবে। আর এখানে কয়টা জিততে পারবেন, ইচ্ছে মতো জিততে পারবেন, বাট 3 থেকে 4টা গেলে হবে, বাট 3টা দিয়ে যেহেতু অ্যান্সার হয়ে যাচ্ছে, সো আমাদের আর বাড়তি কোনো কিছু করার দরকার নেই। সো আই হোপ আপনারা সকলে বুঝেছেন। এখন আমরা সামনের দিকে আগাই, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, সো কিন্তু বড় হলেও আমি আশা করছি আর কি আপনারা এই ভিডিওটি দেখার পরে আশা করি খুব পরিষ্কারভাবে এই জিনিসটা করতে পারবেন, হ্যাঁ রূপান্তরটা করতে পারবেন। পরের ভিডিওতে আমি লজিক গেট নিয়ে আলোচনা করব, তবে তার আগে চেষ্টা করব আমি একটা পরিপূরক নিয়ে একটা আলাদা টুস কমপ্লিমেন্ট যেটা আছে ওয়ান্স কমপ্লিমেন্ট, এটা নিয়ে আমি একটা আলাদা ভিডিও দিয়ে আলোচনা করার চেষ্টা করব, হ্যাঁ। সো এটা গেল এন্ড নাও আমরা এটা করতে চাচ্ছিলাম আমি, বাট আমি করব না, এটা আপনারা প্র্যাকটিস করেন বাসায়, কেমন, এটা প্র্যাকটিস করেন। কেন বলছি, এটা 10 থেকে 2 আসা, হ্যাঁ 10 থেকে 2 আসা আমরা পারি তাই না। আচ্ছা আপনাদের একটা জিনিস দেখাবো আমি, আপনাদের একটা জিনিস দেখাই, হ্যাঁ এটা করি, একটা জিনিস দেখেন আপনারা সবাই, 30 এটা আছে 10-এ, ঠিক আছে। এটা আমরা কি করব, এই 30 লিখলাম, এই 30 লিখেছি, এন্ড লেখার পরে আমরা কি করব, এটাকে 2 নিয়ে যাব, এখান থেকে 2-এ, তো 2 দ্বারা ভাগ করব, তাহলে কি হবে 15 দুগুণে 30, এই 15
গুণ 2 সমান সমান 30, তাহলে ভাগশেষ থাকবে 0। আপনারা করে দেখতে পারেন। এরপরে দরকার হলে ভিডিও পজ করে করুন, তারপর আমার সাথে মিলান। পরবর্তীতে কি বলতে যাচ্ছি সেটা খেয়াল করুন। দিলাম, এবার আবারও 2 দিয়ে, যেহেতু 2 নিয়ে যাচ্ছি অর্থাৎ বাইনারিতে নিয়ে যাচ্ছি, 7 দুগুণে 14, 7 দুগুণে 14, 15 থেকে 14 চলে গেলে 1, আবারও যাবে 2, 3 দুগুণে 6, 7 থেকে 6 চলে গেলে 1, ঠিক আছে। আবার 2, এরপর কি হবে 2 একে 2, 3 থেকে 2 চলে গেলে অবশ্যই 1, ঠিক যাচ্ছে তো। 2 একে 2, 3 থেকে 2 চলে গেলে 1। এবার 0 যেহেতু আসেনি আরো একবার দিতে হবে। and last time is 2 0 0, 1 থেকে 0 চলে গেলে 1, আর আমাদের অ্যান্সার হবে মোস্ট সিগনিফিকেন্ট বিট থেকে লিস্ট সিগনিফিকেন্ট বিট পর্যন্ত। ওকে, আর এটা অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে এই যে 1 1 1 1 0, 1 1 1 1 0, আর এটা হচ্ছে বাইনারিতে। হ্যাঁ, এবার আমরা করব কি, যদিও বা এরকম আমি রেখেছি, এই যে রেখেছি, হ্যাঁ কোথায়, এই যে এই 2 থেকে ডেসিমেলে যাওয়া, বাইনারি থেকে ডেসিমেলে যাওয়া, হ্যাঁ রেখেছি, কিন্তু আমি এখন আপনাদের এটা এই অঙ্কের সাহায্যে দেখিয়ে দিতে চাই। সো লক্ষ্য করুন, ধরুন আমাদের কাছে এই মানটা দেয়া নাই, এটা দেয়া নেই, এখান থেকে এবার এটাতে আসতে হবে। সো একটু লক্ষ্য করেন, ফার্স্টে কি বলেছি, 30 যেটা আছে ডেসিমালে, ডেসিমাল থেকে বাইনারিতে যেতে হলে 2 দিয়ে কি করতে হবে, ভাগ করতে হবে। হ্যাঁ, আশা করি বুঝেছেন। এবার আমরা উল্টো যাব, উল্টো বাইনারি থেকে ডেসিমেলে যাব। সো বাইনারি থেকে ডেসিমেলে যাওয়ার জন্য মেথডটা পুরোপুরি ডিফারেন্ট, একটু লক্ষ্য করুন। প্রথমে আমরা লিখব হচ্ছে মানটা সমান সমান 1 1 1 1 0, তারপরে আমরা ঠিক যতবার ভাগ দিয়ে এটা এসেছে ঠিক ততবার গুণ করলে, 2 দিয়ে গুণ করলে, হ্যাঁ পুনরায় যতবার মানে 2 দিয়ে গুণ করলে আমরা এটাই পাবো। আমি ক্লিয়ার করছি, কথাটা আমার এলোমেলো হয়ে গেছে। আমরা ঠিক 2 দিয়ে যতবার ভাগ করার পরে এটা মানটা এসেছে কয়বার, 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার, ঠিক একইভাবে 5 বার 2 গুণ করে দিলে আমাদের কাজটা শেষ হয়ে যাবে। তবে একটু ডিফারেন্ট ভাবে গুণটা দিতে হবে। লক্ষ্য করুন, এই যে 1 এর সাথে বেস, বারবার বলছি বেস, হ্যাঁ অক্টালে নিয়ে গেলে 8 হতো, হেক্সাডেসিমালে নিয়ে গেলে মানে ওখান থেকে নিয়ে গেলে তাহলে হেক্সাডেসিমাল হতো। এখন বাইনারি থেকে নিয়ে যাচ্ছি বিধায় এখানে বাইনারির বেস বসবে 2, ভালো কথা, প্লাস এবার এটা 1 বসিয়েছি গুণ, আবার বেস এগেইন এটা হ্যাঁ আমি তো যোগ বিয়োগ আলোচনা করেছিলাম, এর আগের ভিডিও থেকে আলোচনা করেছিলাম, আচ্ছা করি নাই হয়তো, আচ্ছা এটা মুছে দিতে চাচ্ছিলাম, আচ্ছা মুছতে পারছি না আমি মূলত। দেখেন এটা a1 এর অংশ, এটা a1 এর অংশ, আবার 1 নিব, 2 দিলাম, আর এবার এখানে যোগ আরো একটা 1 আছে, এই নিচে লিখলাম, ঠিক আছে, একটা 0 আছে, প্লাস 0 ইন্টু 2। ওকে, সো 0 আসলে 0 থাকলে দিতে হয় না, কেন বলছি, কারণ 0 এর সাথে যে কোনো কিছু আপনি গুণ করলে 0 হবে, তাই না। তারপরে বোঝার সুবিধার্থে দিলাম, একটা জিনিস বোঝার আছে এখানে। সো লক্ষ্য করুন, এইভাবে করে প্রত্যেকটা সংখ্যার সাথে 2 গুণ করতে হবে। একইভাবে আপনারা যদি এটা বাইনারি থেকে ডেসিমেলে না নিয়ে হেক্সাডেসিমেল থেকে ডেসিমেলে নিয়ে যেতেন, তাহলে এই 2 এর জায়গায় কি বসতো, 16 বসতো এর বেস। যদি অক্টাল থেকে দশমিকে, আমি উল্টো দেখাচ্ছি, ভাইস ভার্সা, অর্থাৎ এখান থেকে এখানে এতক্ষণ শিখেছেন দশমিক থেকে এখানে ভাগ দিয়ে, এবার এখান থেকে এখানে বেসের পাওয়ারের গুণ দিয়ে, হ্যাঁ বেসের পাওয়ার। এখন কি পাওয়ারটা কোথা থেকে আসছে দেখেন, আমি কিন্তু শর্টকাট একদম বলে দিতে পারতাম, বাট জিনিসটা যদি আপনি বুঝতে পারেন তাহলে আর কোনো প্রবলেম হবে না, আপনি একদম ইজিলি করতে পারবেন। হ্যাঁ, মুখস্থ চাইতে বোঝাটা খুব জরুরি। সো লক্ষ্য করুন, যতবার দেখেন, যতবার এই যে এখান থেকে শুরু করেছে না, এখান থেকে এই সাইড থেকে, তো এই দিক থেকে দেখেন এটা কতবার ভাগ করার পর এসেছে, 1 2 3 4 5 বার ভাগ করার পর না, এটা 1 2 3 4 বার ভাগ করার পর, এটা 1 2 3 বার ভাগ করার পর, এটা 1 2 বার ভাগ করার পর, এটা 1 বার ভাগ করার পর। ওকে, ঠিক আছে, তাহলে 1 বার ভাগ করার পর এটা, 2 বার ভাগ করার পর এটা, 3 বার ভাগ করার পর এটা, 4 বার ভাগ করার পর এটা, 5 বার ভাগ করার পর এটা। তাহলে আমরা লিখতে পারি, যেহেতু এটা 1 বার ভাগ করার পর, একটু লক্ষ্য করুন, এটা 1 বার ভাগ করার পর না, তাহলে 1 বার ভাগ করার পর যদি হয়,
এর পূর্বের মানটা পেতে আমাদের একবারে ভাগ করতে হয়েছিল, অর্থাৎ 30 পেতে কি একবারে ভাগ করতে হয়েছিল না। তাহলে আমরা বলতে পারি কি এটা হচ্ছে 0, অর্থাৎ 2 দিয়ে এটাকে একবারও ভাগ করা হয়নি 30 পেতে গেলে। হ্যাঁ, এরপরেরটা ওই যে বলেছি একবার, অর্থাৎ একবার ভাগ করেছি, দুইবার ভাগ করেছি, তিনবার ভাগ করেছি, চারবার ভাগ করেছি। ঠিক আছে, পেরেছি বোঝাতে? ব্যাস এটাই। সো আমি জিনিসটাকে কমপ্লেক্স না করে ইজিলি বলি, মূলত এইভাবে লিখবেন একটু ফাঁকা ফাঁকা করে। অ্যান্ড অলওয়েজ মনে রাখবেন বাইনারি থেকে নিয়ে যাচ্ছি তাই 2 দিয়ে, অক্টাল থেকে নিয়ে গেলে 8 দিয়ে এরকম গুণ করে করে যাবেন। তারপরে এই রাইট সাইড থেকে 0 1 2 3 4 সিরিয়াল, এখানে যদি আরো সংখ্যা থাকতো 5 6 7 8 যেত। ঠিক আছে, মানে উল্টো লিখতে হয় আর কি। হ্যাঁ, উল্টো লিখতে হয়। সো এটা আরেকভাবে চিন্তা করা যায়। লক্ষ্য করেন যতটুকু উপাদান আছে এগুলো শর্টকাট ট্রিক আর কি। 1 2 3 4 5, 5টা আছে না, যতটা থাকবে ঠিক তার ধরেন 5টা আছে এখানে, মোট 5টা থাকলে একটা কমিয়ে স্টার্ট করতে হবে। দেখেন 5টা আছে, 4 3 2 1 0। ওকে, এখানে যদি 10টা থাকতো 9 থেকে শুরু করতাম, 9 8 এভাবে করে শুরু করতাম। ঠিক আছে, আই হোপ বুঝতে পেরেছেন। এন্ড এখন কি করতে হবে, এখন আমাদের অ্যান্সার গুলো মানগুলো বসাতে হবে। মানগুলো বসাবো কিভাবে, 2 দুগুণে 4। হ্যাঁ, এই 2 মানে 2 টু দি পাওয়ার 4, 2 2 2 2, 4টা 2 গুণ হবে না, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। তাহলে প্রথম মানটা হচ্ছে 16, 16 একে 16 প্লাস এরপর হবে কি 2 2 2, অর্থাৎ 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 একে 8। এরপরে 2 দুগুণে 4, 4 একে 4। এরপরে সেম 2 একে 2, আবার 2 একে 2। এবার এটা দেখেন 2 নট এর মান হচ্ছে 1, 2 টু দি পাওয়ার 0 এর মান হচ্ছে 1, আর এই 1 এর সাথে 0 গুণ করলে মানে যদি মাল্টিপ্লিকেশন করি 0 আসবে। এন্ড আমরা এখন অ্যানসার যোগ করে দিলে 30 পেয়ে যাব। ঠিক আছে, লেটস সি। দেখেন 16 17 18 19 20 28 29 30, 0 যোগ করলে 30। দ্যাটস ইট। পারবেন? এই যে এখানে এটা হচ্ছে ছিল কি বাইনারিতে, এখন চলে এসেছে কিসে, অবভিয়াসলি ডেসিমালে। সিম্পল, একদমই সিম্পল। আই হোপ পারবেন। সো আমি মুছে দিচ্ছি, যারা বুঝতে পারেন না এগেইন ভিডিওটা টেনে আবার দেখুন। ঠিক আছে, আপনি যদি, আমি একটা কথা বলে রাখি, আপনি যদি ভিডিওটা টেনে দেখেন এতে আমার কোনো লাভ নেই, না দেখলে আমারও লাভ নেই। দেখলে আপনার লাভ, না দেখলে আপনার ক্ষতি। ঠিক আছে, আর আমার ভিডিও দেখতে হবে এরকম কোনো কথা নাই। এটা যদি বুঝতে না পারেন অন্য কারো ভিডিও ফলো করেন যারটা আপনি ইজিলি বুঝতে পারেন। ঠিক আছে, ওকে ফাইন। সো আই হোপ আপনারা এই পর্যন্ত যেতে পেরেছেন। বাকিগুলো সত্যি বুঝি করানোর কিছু নেই, তারপরেও আমি স্পেসিফিক এইগুলো সব করাতে চেয়েছিলাম, কিন্তু অনেক লম্বা হয়ে যাচ্ছে ভিডিও। অলরেডি দেখা যাচ্ছে মাই গুডনেস এখানে অনেক বড় হয়ে গেছে। সো আপনি একটু লক্ষ্য করেন, আমি এখানে স্পেসিফিক কিছু অঙ্ক করিয়ে দিই। যেমন 16, হ্যাঁ 16টা নিয়ে আমি 16 এখানে আছে কি 0.53। হ্যাঁ, এটা আছে 16 এ। 16 থেকে কিসে নিয়ে যেতে হবে, ডেসিমেলে। হ্যাঁ, কিসে, ডেসিমেলে। তো এবার আপনারা হয়তো কনফিউজড হবেন না আর, এখন আশা করছি আপনারা পারবেন। সো এইখান থেকে 16 থেকে ডেসিমেলে নিয়ে যেতে হবে। একটু আগে বাইনারি থেকে নিয়ে গেছি তাই 2 দিয়ে গুণ করেছি। এখন 16 মানে দেখেন 16 থেকে যেহেতু ডেসিমেলে নিয়ে যাব 16 দিয়ে গুণ করব। হ্যাঁ, সো লক্ষ্য করুন, এখন এখানে একটা কথা থেকে যায়। সেই কথাটা হলো এটা হচ্ছে দশমিক। হ্যাঁ, তো দশমিকটা দিয়ে একটু করাই, লক্ষ্য করেন। তো দশমিক দিয়ে যদি করাই একটু ডিফারেন্ট ভাবতে হবে জিনিসটা। আমরা এখন পূর্ণ সংখ্যা দিয়ে করেছি বিদায় বলেছিলাম না এদিক থেকে 4, একটু আগের ভিডিওটাতে ওই অঙ্কটাতে 4 3 2 1 0। দশমিক হলে এদিকে 1 থেকে শুরু হবে, অর্থাৎ 0 এর পরে 1 2 3 4 করে শুরু হবে। ওকে, সো আমি কি বোঝাতে যাচ্ছি লক্ষ্য করুন, এখানে আছে 0, 0 এর সাথে আমরা গুণ দেব হচ্ছে এর বেস। ওকে, কতবার এখানে নট মানে 0 হবে। ওকে, ভালো কথা, নো প্রবলেম। দশমিক আসবে না, তো এটার কোনো দরকার আছে? নেই। তো কেন দরকার নেই, বিকজ এটার মান হচ্ছে 0। হ্যাঁ, তো আমরা এর পরের অংশের দিকে 53, এখানে লিখেছি 5, যেটা এটা পয়েন্ট। হ্যাঁ, 5 ইন্টু 16, আবার প্লাস এই যে 3 ইন্টু 16। এবার আমি ওখানে বলেছিলাম কি উল্টো 0 1 এভাবে যেতে না, দশমিকের পর হলে এদিকে যেতে হবে, অর্থাৎ এই যে টু দি পাওয়ার 1
কিন্তু এখানে মাইনাস হবে, কেমন? দশমিকের পরে হলে মাইনাস হবে, -1, এটা হচ্ছে কি -2, ইকুয়াল টু দিলাম। এবার আমরা যদি চিন্তা করি এই পয়েন্ট এই 5, হ্যাঁ আমি যদি চিন্তা করি 5 এর সাথে এটা গুণ, তো এই যে 5 ইন্টু 16 মানে কি আমরা জানি, 16 মানে -16 মানে 1/16, -16 মানে অর্থাৎ 16 ইনভার্স 1 মানে হচ্ছে 1/16। ওকে, তাহলে +3 ইন্টু, এবার এটা দেখেন 16 ইনভার্স 2 মানে হচ্ছে 1/16 স্কয়ার। ওকে, সো এবার কি করতে হবে, এবার আমাদের এটা গুণ করতে হবে। সো গুণ, এটা উপরের সংখ্যা, এটা উপরের সংখ্যা, হ্যাঁ তাহলে গুণ করলাম 5 একে 5, 3 একে 3। এবার আমরা এখানে জিনিসটা লিখব, উপরে 5 নিচে 16 প্লাস উপরে 3 নিচে 16 স্কয়ার, 16 স্কয়ার করলে অ্যান্সার আসে 256। ওকে, এবার কি করতে হবে, 0 আছে এদিকে, ওকে 0 লিখলাম না। এবার কি করতে হবে, ভাগ করতে হবে, ভাগ। সো আমি যদি 5 ভাগ 16 করি তাহলে অ্যান্সার আসবে হচ্ছে দশমিক, হ্যাঁ দশমিক 0.3125 প্লাস, এবার এটা আমি দিলাম, এবার এটার পালা, 3/256 ইজ ইকুয়াল টু, এখানে আসছে 0.01171। এবার আমাদের মেইন অ্যান্সারটা চলে আসবে, দেখেন 0 সাথে 0 অবভিয়াসলি যোগ, তাহলে যদি সরাসরি আমি যোগ করি এই 0.01171 এর সাথে যোগ 0.3125 ইজ ইকুয়াল টু 3242, আর না লিখলেও চলবে। হ্যাঁ, তাহলে আমাদের অ্যান্সার মূলত 0.3242। এটা কিসে, ডেসিমালে, কিসে এটা, ডেসিমালে। আই হোপ বুঝতে পেরেছেন, হ্যাঁ আই হোপ বুঝতে পেরেছেন। ওকে ফাইন। এবার আমি আরো একটি অঙ্কে যাই, আমি ডেসিমেল হেক্সাডেসিমাল দিয়ে কিছু করিনি, তো হেক্সাডেসিমালের একটা অঙ্ক করি। হেক্সাডেসিমালের অঙ্ক দেখা যাচ্ছে এটা 209। এখন আরো ক্লিয়ার করে দিচ্ছি আপনাদের, লক্ষ্য করুন, যারা এতক্ষণ অনেক কম বুঝেছেন তারা এটা দিয়ে আশা করছি সব বুঝে ফেলবেন। তো 209 ডেসিমেলে আছে, নিয়ে যেতে বলেছে, এই যে এটা 209 ডেসিমেলে আছে, নিয়ে যেতে হবে হেক্সাডেসিমালে। সো ডেসিমাল এই যে 209 এটা লিখবো, ডেসিমাল থেকে হেক্সাডেসিমালে নিয়ে যেতে হলে আমরা কি বলেছিলাম, মানে ডেসিমাল থেকে কোনো কিছুতে নিয়ে যেতে হলে ওর বেস দিয়ে ভাগ, যেহেতু পূর্ণ সংখ্যা ভাগ দেব 16 দিয়ে, তাই না, 16 দিয়ে। তাহলে 209, এই 209 কে ভাগ দিব 16 দিয়ে, আমি পাচ্ছি 13। অ্যান্সার কত পাচ্ছি, 13। অর্থাৎ 13 গুণ 16 করলে আসতেছে 208, আর আমার এখানে আছে 209। সো এক মানে ভাগশেষ থাকবে, হ্যাঁ 209 থেকে 208 ভাগ বিয়োগ দিলে 1 পাবো, হ্যাঁ বাদ দিলাম আর কি, বিয়োগ। এরপরে এগেইন যেহেতু 0 আসে নাই, আবার 16 দিয়ে করতে হবে, কারণ বড় 16 13 থেকে বড়, তাহলে 16 0 0। ওকে, আর এখানে কত চলে আসবে, 13। ইন্টারেস্টিংলি এখানে একটা জিনিস দেখেন, ভাগ মানে ভাগফল হচ্ছে 0, এরপরে 13 আসবে, 13 16 0 0, 13 সাথে 0 বিয়োগ করলে 13 আসবে, ভাগশেষটা তাহলে এখানে 13, কিন্তু এখানে 13 বসানো যাবে না, বিকজ অফ হেক্সাডেসিমালে 13 বলতে কিছু নাই। তাহলে 13 বলতে কিছু না থাকলে কি বসাবো স্যার, এই যে আমরা জানি a মানে হচ্ছে 10 হেক্সাডেসিমালে, b মানে হচ্ছে 11, c মানে হচ্ছে 12, d মানে হচ্ছে 13, e মানে হচ্ছে 14, f মানে হচ্ছে 15। ওকে, দ্যাটস মিন 13 মানে কি d, এখানে ব্র্যাকেটে এইভাবে করে d লিখে দিতে হবে। এরপরে আমরা এমএসবি থেকে এলএসবি অ্যান্সারটা পেলাম, তাহলে কি লিখবো, d লিখবো এন্ড 1 লিখবো, d1, এটা হচ্ছে আমাদের হেক্সাডেসিমালের রূপান্তর করার পর উত্তর। হ্যাঁ, এবার আমি আপনাদের উল্টো কাজটা করে দেখাবো, উল্টো কাজ একবার দুইবার ভাগ করেছি না, আচ্ছা যাই হোক, এখন দুইবার ভাগ করেছি না কয়বার ভাগ করেছি এটা আমরা দেখবো না, আমরা এখন শর্টকাট ট্রিক চিন্তা করব। লিখি, এখন উল্টো করব, 16 থেকে 10 বেজে নিয়ে যাব। হ্যাঁ, তাহলে আমরা লিখলাম d1, যেটার কোনো অস্তিত্ব আছে মানে আমরা বুঝতে পারছি না, d মানে কি 1 মানে কি। সো d মানে কি আমরা একটু আগে দেখেছি না, d মানে হচ্ছে 13, a b c d 10 11 12 13, 13 এটার মান হচ্ছে 13, হ্যাঁ 13। সো এই 13 এখানে লিখলাম 13 গুণ, অর্থাৎ d এর মান গুণ বেস, যে বেসটা থেকে মানে ফেরত যাচ্ছে, হ্যাঁ বেস থেকে আমরা ডেসিমালে যাচ্ছি, বেস কত 16 প্লাস 1
ইন্টু বেস কত 16, উপাদান কয়টা দুইটা, তাহলে এর আগে থেকে শুরু করতে হবে, অর্থাৎ 2 এর পূর্বের সংখ্যা কত 1, তাহলে এখানে কি হবে টু দি পাওয়ার 1, এইদিকে কত 0, দ্যাটস ইট। তাহলে আমরা এখন কি করব 13, আমরা জানি 16 টু দি পাওয়ার 1 ইজ ইকুয়াল টু 16 একবার করলে, হ্যাঁ 13 ইনটু, তাহলে আমরা করব কি 13 ইনটু 16, আর आंसर হচ্ছে 16 এর সাথে 13 গুণ করে পেয়েছি 208 যোগ, এবার এটা লক্ষ্য করুন 16 নট এর মান হচ্ছে 1, এটা হচ্ছে x নট এর মান 1, ওকে এইভাবে আর কি, হ্যাঁ তো প্রত্যেকটা নটের মান হচ্ছে 1, সো তার মানে এটা 1, তো 1 এর সাথে 1 মাল্টিপ্লিকেশন করলে কত হয় 1, ওকে তো 1 এর সাথে 1 মাল্টিপ্লিকেশন করলে 1, এন্ড আমি যদি 208 এর সাথে 1 যোগ করি কত হচ্ছে 209, আর এটা ছিল 16 এ, আর এটা চলে এসেছে ডেসিমালে, মিলেছে? কংগ্রেচুলেশন, আপনারা সকলে বুঝে গেছেন, হ্যাঁ আশা করছি আপনারা পারবেন। তো এখন যদি পারেন আমি লাস্ট একটা অঙ্ক দিয়ে এই পোরশনটা শেষ করব, এই পোরশন এই পার্টটুকু আমি ক্লিয়ার করে দিব এক্স্যাক্টলি এটা দিয়ে। এখানে কি লেখা আছে 11110.001, এটা ছিল বাইনারিতে, নিয়ে যেতে হবে ডেসিমালে, হ্যাঁ ডেসিমালে। সো আমি মনে করিয়ে দিতে চাই, এখনই বললাম যদি বাইনারি থেকে ডেসিমাল, বাইনারি না শুধু এই তিনটা থেকে ডেসিমালে আনতে চাই আমরা, এটা দিয়ে কি হবে গুণ হবে না, কিন্তু এখানে পূর্ণ সংখ্যার সাথে টু দি পাওয়ার 1 2 3 হবে, আর এগুলোর সাথে মাইনাস টু দি পাওয়ার 1 মাইনাস টু দি পাওয়ার এরকম হবে, তাই না, মাইনাস দিয়ে হবে। সো আমি যদি সরাসরি এখানে আপনাদের বোঝানোর জন্য করতে চাই, যেহেতু আশা করছি পারবেন আপনারা, তাহলে কি করতে হবে, এই যে 1 into 2 plus 1 into 2 plus 1 into 2 plus 1 into 2 plus 0 into 2 দশমিক, এবার এই যে 0 into 2, আচ্ছা এটা পরে দেখাচ্ছি, প্লাস 0 into 2 প্লাস 1 into 2, ব্যাস সকল মানের সাথে 2 গুণ করে দিয়েছি, মাঝখানে দশমিক ছিল দশমিক দিয়েছি, রেডিক্স পয়েন্ট দিয়েছি, এন্ড কি বলেছিলাম এটার কথা দেখেন, এটা তো সিম্পল 1 2 3 হবে, তাই না, এটা লিখে ফেলি, এই যে এখানে টু দি পাওয়ার 1 মাইনাস হবে, টু দি পাওয়ার 2 মাইনাস হবে, টু দি পাওয়ার 3 মাইনাস হবে, ওকে ক্লিয়ার। এখন যদি চিন্তা করি এই দিক থেকে স্টার্ট করতে হবে, এদিকে 1 2 সরি 0 1 2 3 হবে না, দশমিকের আর শুরুটা এটা কি হবে 0 না, কিন্তু আমি আপনাদের কিভাবে চিন্তা করতে বলেছিলাম 1 2 3 4 5টা আছে, তার মানে এখানে 4 থেকে শুরু হবে, 5 আছে মানে 4 থেকেই শুরু হবে, তাহলে এখানে 4 এখানে 3 এখানে 2 এখানে 1 এখানে 0, দ্যাটস ইট। এখন আমরা অ্যানসারটা বসাই, তো দুগুণ আবার সেম 2 দুগুণে 4 4 দুগুণে 8 দুগুণে 16 16 একে 16, 2 দুগুণে 4 4 দুগুণে 8 8 একে 8, 2 দুগুণে 4 4 একে 4, 2 একে 2 2 একে 2 এটার মান কত দেখেন, এখানে 1 আসবে, 2 নটের মান 1, 1 এর সাথে 0 গুণ করলে 0, যেটা লেখার কোনো প্রয়োজন ছিল না, আমি মুছে দিতে পারতাম, ঠিক আছে। তো এরপরে হচ্ছে দশমিক, দশমিকটা আমি এদিকে লিখি, এই দশমিক, এরপরে এই যে 0 2 নটের মান কি, এই যে আমি বলি 0, ওকে গুণ এটা উল্টে, অর্থাৎ এইভাবে হয়ে যাবে 1/2 প্লাস 0 ইন্টু 1/2 স্কোয়ার, ওকে প্লাস 1 ইন্টু 1/2 কিউব, অ্যান্ড অ্যান্সার 16 17 16 4 20 28 29 30 যোগ করলে কি হবে 30 হবে। এরপরে এই যে দশমিক, এবার দেখেন এটা উপরের সংখ্যা, আর কিছুকে 0 দিয়ে ভাগ করলে 0, প্লাস এটা কি সেম 0, প্লাস এখানে একটু ডিফারেন্ট মানে মান আসবে, সেটা হচ্ছে কি 2 দুগুণে 4 4 দুগুণে 8, অর্থাৎ 1 ডিভাইডেড বাই 8, 1 ডিভাইডেড বাই 8, আর এটা আপনারা সরাসরি ক্যালকুলেটরে করবেন, এটা লাইন বাড়বে না, তারপর আমি একটা লাইন বাড়াচ্ছি, এই 30.0 সাথে 0 যোগ করলে 0, 0 সাথে এটা যোগ করব, অর্থাৎ 1 ডিভাইডেড বাই 8 ভাগ করলে 0.12 হয়ে আসে, তার মানে এইটা এই 0.125, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ওকে। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন।
ঠিক আছে, এইটুকু যদি বুঝতে পারেন আপনারা তাহলে আপনাদের আর কোনো সমস্যা থাকার কথা না। এবার আমরা এই অংশটুকু শেষ করে ফেলেছি, এন্ড নাও আমরা একটা ইন্টারেস্টিং টপিক পড়বো, সেটা হচ্ছে যোগ এবং বিয়োগ। ওকে, সো যোগ বিয়োগটা আমি এই ভিডিওতে দেখাতে চাচ্ছি না, আপনারা এই ভিডিওটা এই অংশ নিয়ে থাকেন। যোগ বিয়োগের অংশটা আমি পরে আরেকটি ভিডিও বানিয়ে আপনাদের মাঝে হাজির হব। তো সকলেই উচ্চ মাধ্যমিকে যারা পড়ছেন, উচ্চ মাধ্যমিক পড়ুয়া সকল শিক্ষার্থীরা যারা আছেন, আপনারা যারা এইচএসসি আইসিটি নিয়ে দুশ্চিন্তায় আছেন, সো কোনো চিন্তা করার দরকার নেই, আমি এভাবে করে লেসনের সাহায্যে আপনাদের ক্লাস দিয়ে যাব। এন্ড এটা হচ্ছে খুব বেসিক একটা জিনিস ছিল, এর আগের ভিডিওটা হয়তো আপনারা দেখেছেন, খুব বেসিক ছিল, এটা খুব বেসিক। আমি বুঝতে পারছি না আসলে আপনারা কারা অডিয়েন্স আছেন, আমি আসলে সবাইকে মানে কম করেও মানে কম চিন্তা করতেও পারছি না, বেশি চিন্তা করতে পারছি না। আমি আবার করাতে করাতে মানে প্ল্যান করছি খুব ডিটেলসে বলবো, আবার ভাবছি অনেকে দেখবে, অনেকে এটা পারে, সো ওরা বোরিং ফিল করবে, দ্যাটস ওয়াই আমি কনফিউজড। আপনারা যদি স্পেসিফিক কেউ যদি চান যে এগুলোতে অসুবিধা আছে খুব ডিটেলসে পড়ার জন্য, তাহলে আমি অবশ্যই অবভিয়াসলি ফ্রিতে, নট পেইড, ওকে, উইদাউট পেইড আমি সম্পূর্ণ আইসিটিটা আপনাদের শেষ করে দিব। স্পেশালি বলছি, আপনারা যদি চান, আপনারা যদি সাড়া দেন, তাইলে আমি এই তৃতীয় অধ্যায়, ওকে, এই সংখ্যা পদ্ধতি, চতুর্থ অধ্যায় HTML, পঞ্চম অধ্যায় সি প্রোগ্রামিং একদম ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো, অ্যাট লিস্ট আপনাদের এইচএসসি সিলেবাসের জন্য। ওকে, সো থ্যাংক ইউ অল অফ ইউ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।